কুরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন 12টি। জোরে বলেন কয়টি? 12টি শিক্ষা দিয়েছেন। কুরবানির 1 নাম্বার শিক্ষা হচ্ছে কুরবানির মাধ্যমে আমাদের প্রিয় জিনিস আমরা আল্লাহর রাস্তায় কুরবানির শিক্ষা পাই। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে প্রিয় জিনিস কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কোরআনুল কারীম 5 নম্বর সূরা মাইদা আয়াত নম্বর 27 আল্লাহ পাক বলছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যাদের উত্তম জিনিস আল্লাহর রাস্তায় যারা কুরবানি করে দিতে পারে ওই সমস্ত মানুষের ইবাদত আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেয়। যারা নিজের মূল বিষয়গুলো, নিজের সবচেয়ে আপন জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আল্লাহ পাক এখানে বলছেন। ও মুসলমানেরা শুনে রেখে দাও, হাবিল এবং কাবিলকে যখন কোরবানির কথা বলা হলো, হাবিল ছিল পশু লালিত পালিত করত, আর কাবিল ছিল কৃষক। এই হাবিল নিজের সবচাইতে উৎকৃষ্ট প্রাণী চাটিয়ার ময়দানে রেখে এসেছিল, আর কাবিল এমন মানুষ ছিল, এই কাবিল নিজের পচা পচা সম্পদগুলো চাটিয়ার ময়দানে রেখে এসেছিল। বলেন তো আল্লাহ উৎকৃষ্ট না নিকৃষ্ট জিনিস কবুল করে? কোনটা? উৎকৃষ্ট জিনিস কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আগুন দিয়ে দিলেন। তৎকালীন জামানায় যার কোরবানি কবুল হয়ে যেত, এই সমস্ত কোরবানির পশু আকাশ থেকে আগুন এসে ভস্ম করে দিত, বোঝা গেত তার কোরবানি কবুল হয়েছে। রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছিলেন, কাবিলের কোরবানি কবুল করে নাই। মুসলমান বুঝে থাকলে বলেন তো, এখানে উদ্দেশ্য একটি, সর্বোৎকৃষ্ট জিনিস, উৎকৃষ্ট ঈমান নিয়ে আল্লাহর রাস্তায় দিতে হবে। কথা বলেন। আপনি যদি সবচেয়ে দামি গরু কিনেন আর যদি বলেন ফেসবুক কাঁপাইব, আছে না নাই? জোরে বলেন। এই উৎকৃষ্ট হলো আপনার পশু, কিন্তু অন্তরটা নিকৃষ্ট হয়ে গিয়েছে, ওই প্রাণী আল্লাহ কবুল করবে না। হাবিল এবং কাবিল যখন কুরবানি করেছিল, আল্লাহ উৎকৃষ্টটা কবুল করেছিল। মহান আল্লাহ বলছেন এখান থেকে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কুরবানি কবুল হওয়ার 1 নাম্বার শিক্ষা কুরবানি থেকে, তোমাদের পশু যেমন উৎকৃষ্ট হতে হবে, অন্তর উৎকৃষ্ট নিয়ে কুরবানি দিতে হবে। কথা বলেন। হারাম নিয়ত নিয়ে, হারাম টাকা দিয়ে, হারাম উদ্দেশ্য নিয়ে, জনপ্রিয়তা পাওয়ার আশায় কেউ যদি কুরবানি দেয়, ওর কুরবানি কবুল করবে না কে? আজকে কিছু ব্যাপারীরা আছে, পবিত্র জিনিস যেটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবে, ওয়াজিব জিনিস, এই জিনিস নিয়ে আজকে অনেক ফালতামো, অনেক ফাইসা কাজ, অনেক বাজে কাজ করে, আছে না নাই? যেমন গরুর নাম দিয়েছে দেখলাম তাহিরি। কি নাম দিয়েছে? তাহিরি। গরুর নাম দিয়েছে পরিমণি, গরুর নাম দিয়েছে ডিপজল, আছে না নাই? জোরে বলেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। মুসলমান হয়ে নিজের গরুকে আকৃষ্ট করে বিক্রি করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী, ব্যাপারীরা এই কাজ আজকে সমাজে করছে। কথা বলেন ঠিক কিনা? এতে নিশ্চয়ই ইসলামের সৌন্দর্য ক্ষুণ্ণ হচ্ছে। আপনার উদ্দেশ্য যদি অন্য হয়ে থাকে, নিয়তের খবর কে জানে? ইন্নামা আমালু বিন্নিয়া। নিয়ত যদি হয়ে থাকে গরুকে ভাইরাল করে বিক্রি করব, আপনিও কিয়ামতের দরবারে আসামি হিসেবে আল্লাহর দরবারে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কুরবানির 1 নাম্বার শিক্ষা, পশু উৎকৃষ্ট হলেও অন্তর উৎকৃষ্ট হতে হবে। এখন বলবেন হুজুর আমার তো টাকা অল্প, ছোট পশু হবে। আপনার পশু ছোট হোক, আমি বলি ঢাকা গাবতলী হাট থেকে কেউ যদি 50 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে, 50,000 টাকা দিয়ে
গাড়ি ভাড়া করে ঢাকা গুলশানে নিয়ে যায়, আর একটা ভ্যানওয়ালা রিক্সা চালাইয়া 8-10 হাজার টাকা দিয়ে একটা ছাগল কোনো মতো ক্রয় করেছে, কুরবানি হয়েছে দুটায়। আল্লাহ কি বলবে, জিবরিল যাও, যেটা 50 লাখ টাকা দিয়ে কুরবানি আগে হয়েছে ওটা আগে খাতায় নোট করো, কোট করো। আল্লাহ কি তাই বলবে? জোরে বলেন। আল্লাহ তাই বলবেন। আল্লাহ দেখতে চায় তাকওয়া যার আছে, কুরবানি তার আছে, তাকওয়া যার আছে, ইবাদত তার আছে, তাকওয়া যার আছে, আল্লাহ তার আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কুরবানির 2 নাম্বার শিক্ষা হচ্ছে, আমাদের কুরবানি 2 নাম্বার শিক্ষা দেয় সত্যহীন আনুগত্যের শিক্ষা। 2 নাম্বার শিক্ষা কি? সত্যহীন আনুগত্যের শিক্ষা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিকে আল্লাহ কম পরীক্ষা করেছিলেন? জোরে বলেন। কম না। ইব্রাহিম কোনো দিনও কিন্তু আল্লাহকে বলে নাই, রব্বুল আলামিন এত পরীক্ষা কেন, এত বিপদ কেন? আমাদের বলে কিনা? জোরে বলেন। হুজুর বিপদ ফুরে না দোয়া করেন, আছে না? নাই, আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য বলে নাই আল্লাহ এত পরীক্ষা কেন। কুরবানি 2 নাম্বার শিক্ষা দেয়, মুসলমান যারা হবে সত্যহীন আনুগত্য তারা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরাটির নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 154। রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে বলছেন 5টি বিষয় নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি পরীক্ষা করব, ধৈর্য দ্বারা ধরবে। কোরআনুল কারীমে 112 জায়গায় সবরের কথা এসেছে। কয় জায়গায়? নামাজের কথা, নামাজ পড়ার কথা এসেছে 1 জায়গায়, নামাজ কায়েমের কথা এসেছে 82 জায়গায়, আর সবর ধৈর্য ধারণের কথা 1 নয় 2 নয় 112 জায়গায় আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই ধৈর্য দ্বারা ধরবে, শুনে রেখে দাও তাদের পুরস্কারটা কি। পুরস্কারটা কি দেখো। কুরবানি তো করো, বিপদ আসলে আমি আল্লাহকেই তোমরা গালিগালাজ করো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিপদ আসলে আমার উপরে তোমার আস্থা উঠে যায়। তুমি কি ইব্রাহিমের আমল করছো? ইব্রাহিমের সুন্নাতকে তুমি আমল করছো? তুমি কি জানো না আমার খলিল ইব্রাহিমকে এত পরীক্ষা করেছি, কোনোবার কোনো সত্য আমার কাছে লাগাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার, আল্লাহ রাব্বুল আলামিন 2 সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, 108 নম্বর আয়াতে বলছেন, ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আওলাদুকুম ফিতনাতু ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার খলিল ইব্রাহিমকে বিপদে ফেলেছিলাম, কখনো আমার কাছে সত্য লাগাই নাই। হয়ে গিয়েছে জাতির পিতা, তার সন্তান ইসমাইলকে কোরবানি করতে চেয়েছি, কোরবানি আমার রাস্তায় চেয়েছিলাম, কোনো সময় সত্য লাগাই নাই। দুনিয়ার মানুষের কাছে ইসমাইলের কথা প্রত্যেক বছর আকাশে বাতাসে কোরবানির সিজনে বাপ বেটার কথা রণিত প্রতিরণিত হয়ে যায়। যেমন সত্য দিয়েছিলাম, কোরবানি করতে চেয়েছিলাম, কোন সময় সত্য আরোপ করে নাই। পা নাড়াইছে, পার নিচ থেকে নহর চালু করে দিয়েছি জমজমের। তার স্ত্রী, তার মা, ইসমাইলের মা ইব্রাহিমের স্ত্রী হাজেরাকে পরীক্ষা করে বনবাসে রেখে এসেছিলাম। আল্লাহ বলছেন কোনোবার আরোপ করে নাই, কোনোবার আমার কাছে সত্য লাগাই নাই। সেই হাজেরার আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, সাফা মারওয়া দৌড়ানো প্রত্যেকটি হাজির জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। এই কুরবানি
2 নম্বর শিক্ষা দেয়, যারা আমার রাস্তায় সবর করবে আল্লাহ পাক বলছেন আজরান আজিমা, তাদের জন্য উত্তম প্রতিদান পুরস্কারের ব্যবস্থা রব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছে। বিপদে পড়েছেন, দিন ইসলাম কায়েমের জন্য হামলা হয়েছে, মামলা হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, ভেঙ্গে পড়া যাবে না। বাবার সামনে, মার সামনে ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ায়া বিদায় করা হয়েছিল। মা কাঁদে, আবু হানিফা বলে, মা গো কাঁদেন কেন? সন্তানের উপর মায়া হয় নাকি? বলছে মা বলছে সন্তান মায়া হয় না, আমি কাঁদি এর জন্য নরপিশাচদের নির্যাতনের শিকার হয়ে তুই যেন ঈমান হেরে দিস না। আমি চাই তুই আবু হানিফা ইসলামের জন্য শহীদ হয়ে যা, কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে আমি শহীদের মা হিসেবে আল্লাহর দরবারে উঠবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই শিক্ষা আমাদের দেয়, সুবহানাল্লাহ। কোরবানি 3 নম্বর শিক্ষা দেয়, শয়তানের কুমন্ত্রণাকে নস্যাৎ করার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। শয়তান কুমন্ত্রণা দেয় কি দেয় না? জোরে বলেন। যুবকদের কেমন দেয়? জোরে বলেন। চলে গিয়েছিল শয়তান ইসমাইলের কাছে, বলছে বাবা কুরবানি করতে নিয়ে যাচ্ছে, বলছে আমার যদি আল্লাহ পছন্দ করে 1000 জীবন হলেও আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। মার কাছে গিয়েছে, সন্তানকে কুরবানি করতে নিয়ে যায় তোমার স্বামী, বলছে আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে 1000 ইসমাইল দিলে সব কুরবানি করে দিব। তাহলে ওখানে শয়তানকে ঢেল মেরেছিল ইসমাইল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? কোরবানি 3 নম্বর শিক্ষা দেয়, নফসের যত শয়তানি কলসতা আছে, নামাজ পড়ি একটু দেরিতে পড়ি, আজান দিল তো আরে একটু সময় যাক, এই পড়ি করে আর পড়া হয় না, আছে না নাই? হবে নি এত ইবাদত ইয়াং বয়সে, আরে শেষ বয়সে হজ করে তাওবা করবো, আছে না নাই? নিয়ত নিয়েছে হজ করে তাওবা করবো, 50-এর পরে হজ করবো, অথচ 27 বছরেই মারা গেছে, আছে না নাই? তাহলে কি হবে? 27 বছরের হিসাব দিতে পারবেন? পারবেন না। মনের এই শয়তানের কুলসনা থেকে এখানে যখন ইমানি তরবারি চালাতে পারবেন, তখন আপনার পশুর গলায় তরবারি চালানো আল্লাহর কাছে কবুল হবে। ঠিক কিনা বলেন? মনের ভিতরে প্যাস আর কুরবানিতে দিচ্ছেন ফ্যাস, কাম হবে? জোরে বলেন হবে? প্যাস মুক্ত মানুষকে আল্লাহ পছন্দ করে। যার অন্তর যত হালকা তার জন্য জান্নাত তত সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানব শয়তান। মানব শয়তানের ইহুদিরা আছে না নাই? জোরে বলেন। আজকে সারা বাংলাদেশের একটা স্লোগান চলছে, ঈমান দাবির রক্ষায় কোকাকোলা বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোকাকোলা বয়কট করতে হবে। কোকাকোলা খাবো না, কাউকে খাইতেও দিব। আসুন না এই ঈদের স্লোগান হোক, যত আত্মীয়র বাড়িতে যায়, যত মেহমানদারিতে যায়, কোথাও কোকাকোলা খাবো না, কাউকে খাইতে দিব না। ইনশা আল্লাহ। যে ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, সেই কোকাকোলা খেয়ে তাদেরকে, ইহুদিদেরকে কি আপনারা সক্রিয় করবেন না দুর্বল করবেন? জোরে বলেন। শুধু কোকাকোলা নয়, ইহুদিদের সমস্ত বয়কট, সমস্ত পণ্য বয়কট করা, এটা ইমানের দাবি হয়ে গিয়েছে আমাদের। ঠিক কিনা বলেন? আমরা এগুলো বয়কট করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? কোকাকোলাতে যে ইহুদিদের আর শুকুর খায়, তারা কি শুকুরের রক্ত দিতে পারে না? জোরে বলেন পারে না? সন্দেহযুক্ত জিনিস প্রত্যেকটা থেকে দূরে থাকতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কুরবানির 4 নম্বর শিক্ষা হচ্ছে, কুরবানি আমাদেরকে ইসলামের সৌন্দর্যতা এটা প্রস্ফুটিত ঘটায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানিতে হিন্দুদেরকে আমরা গোশত দেই কি না? জোরে বলেন, দেই না? হিন্দু ফকির মিসকিন আসলে আমরা কি দিব না? দিব না? ইসলাম নিষেধ করে না, ইসলাম বলে দাও। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলে দাও, তারাও শিখুক ইসলাম কত সুন্দর। যে ইসলাম আনন্দের ভিতরে বেধর্মী আসলে তাকেও ভুলে না, সেই ইসলাম কায়েম হলে প্রত্যেকটি বেধর্মী সবাই নিরাপত্তার দিন খুঁজে পাবে। ঠিক কিনা বলেন? লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। সম্মানিত ভাইরা আমার, কুরবানির 5 নম্বর শিক্ষা হচ্ছে, কুরবানি আমাদেরকে ইমানি পরীক্ষায় ধৈর্য ধারণের শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অটুট থাকার শিক্ষা দেয়। সূরা 41 নম্বর সূরা হামিম সেজদা আয়াত নাম্বার 30, আল্লাহ নিজে বলছেন যারা ধৈর্য ধরবে তাদের জন্য দুনিয়াতে মৃত্যুর আগে ফেরেশতা এসে জান্নাতে নিয়ে যাবে।
আমি আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে, পারবেন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা রবের উপর ইস্তেকামত থাকে, যত বিপদ আমার আসুক, আমি কুরবানি করাওয়ালা মুসলমান, আমার যত বিপদ আসুক আমি ধৈর্য ধারণ করব কার উপর? এরা যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি 6 নম্বর শিক্ষা দেয় আমাদেরকে, কুরবানি 6 নম্বর শিক্ষা দেয় সমস্ত ভালোবাসার একমাত্র প্রতীক, একমাত্র সমস্ত ভালোবাসার যিনি মেন উৎস হবে তিনি কে? কোরআনুল কারীম সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বাতলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা হবে জীবনের সব চাইতে ভালোবাসবে আল্লাহকে। শুধু তাই নয়, সূরা আনফালের 162 নম্বর আয়াতে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন দিলেন যিনি, জীবন নিবেন তিনি। জীবনের সব আয়োজন যদি হয় তাহারি জন্য, ত্রিভুবনে তুমি অনন্য। বলেন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা সে তো তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। বলেন আমিন। তাহলে কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। 3 নম্বরে আমাদের 8 নম্বর কুরবানির পুরস্কার হচ্ছে ভ্রাতৃত্ব। কুরবানির শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব, আত্মীয়তার সম্পর্ক এবং দানশীলতার শিক্ষা কুরবানি আমাদেরকে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম সূরা হজ্জের 36 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক, আমি সময় অল্প সুর সারা বলছি, আপনারা একটু শুনবেন তো। আল্লাহ পাক বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। তুমি খাও, আত্মীয়দেরকে খাওয়াও, মানুষকে খাওয়াও, এরপরে কি করো? তুমি যারা গরিব, যারা ধৈর্যশীল, এদেরকে তোমরা খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ হক দিয়েছেন, এটা মনে করবেন না এটা তাদেরকে দান করেছেন, এটা তাদের হক। বলেছেন কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 19 নম্বর আয়াতে বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমাদের হকের ভিতরে মাহরুম গরিবদের হক আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বরে কুরবানির শিক্ষা হচ্ছে নিজের ভিতরের পশুত্বকে কুরবানি দিতে হবে। কথা বলেন। সুদ খান, কুরবানির ফ্যাস দেন, আছে না নাই? ঘুষ খান, কুরবানিতে জবাই করেন, পরকিয়া করেন, কোরবানি জবাই করেন। পশুত্ব স্বভাব রেখে পশু জব করলে কখনো ফায়দা হবে না। নিজের পশুত্বকে নফসে ইমানের ছুরি দিয়ে জবাই করে পশুকে জবাই করতে হবে, জবাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন সম্মানিত ভাইরা আমার, কোরবানির 10 নম্বর শিক্ষা হচ্ছে, কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের সমস্ত কিছু যা কিছু আমাদের আছে এটা আমরা শুধু খাবো না, এটা আত্মীয়দের, গরিবদেরকেও আমরা দিব। ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের হাদিস, রাসূল আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন, ও বান্দা আমি খেতে চেয়েছিলাম, খেতে দাওনি কেন বলো? বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ তুমি খাবা কেমনে, তোমাকে দিব কেমনে? বলবে, তোমার আহালরা না খেয়েছিল, তারা আত্মীয় স্বজন অনাহারে ছিল, তাদেরকে খাবার দাও নাই, আমি তাকে যদি দিতাম
আমি আল্লাহর হক আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আহালদেরকেও দিব কম খান, সবাই মিলে খান, আনন্দটা জান্নাতি আবহাওয়া অনুভব করবেন, ঠিক কিনা বলেন। এরপরে আসেন, কোরবানির 11 নম্বর শিক্ষা হচ্ছে কোরবানি কবুল হবে শুধুমাত্র তাকওয়াবান মানুষের। কার? জোরে বলেন কার? শেষ পয়েন্ট এটা। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরটাই কবুল হবে। শুধু তাই নয়, সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির কোনো পশুর গোশত, চামড়া, রক্ত আমার কাছে যায় না, শুধু যায় একমাত্র তাকওয়া। কথাকার পৃথিবীতে একমাত্র ইবাদত যেটা আল্লাহর জন্য করার সাথে সাথে আল্লাহ আপনাকে ফিডব্যাক আবার দিয়ে দেয়। আল্লাহর জন্য জবাব দিয়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে পশু আপনাকে দিয়ে দেয়, আল্লাহ নেয় না। সম্মানিত ভাইরা, এই 11টি শিক্ষা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আসে দুটা মাসলা বলবো, দুটা মাসলা বললেই শেষ। এটা হচ্ছে আমরা অনেকে কোরবানি দিই, কোরবানি দেওয়ার সময় আমরা কসাই আমাদের গোস্তগুলো কাটার পরে আমরা কসাইদেরকে বলিয়ে, কসাই কেটেছে তাকে গোস্ত বেশি করে দাও। আছে না নাই? এখানে নাই? এই কাজ করলে কোরবানি হবে না, সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। কোরবানির পশু দিয়ে কোনো মজুরি দেওয়া যায়? আপনি কসাই কাজ করেছেন, এরপরে আপনি তাকে তার পারিশ্রমিকটা দিবেন। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, হাদিয়া যদি দিই? রাসূল বলছেন হাদিয়া যত পারো দাও। আপনি বলবেন না যে 3 জনে ভাগ দিয়েছি, তুই 1 কেজি, ওই 1 কেজি, 1 কেজি কসাইয়ের জন্য রাখ। এরকম কথা যদি বাধ্য করেন কোরবানি হবে না। এরপরে 2 নম্বর মাসআলা, কোরবানি আমরা যারা দিই, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা কসাই দিয়ে যারা জবাই করায়, জবাইয়ের পরে পশুর গলা কাটার পরেই ছোট ছুরি দিয়ে গলার ভিতরে ঘুতা দেয়, আছে না নাই? এটা পশুর অপমৃত্যু হবে। পশুর শ্বাসনালীতে যখন আপনি ঘুতা দিবেন এরকম করে, পশুর নিচের একটা হাড্ডি আছে না নাই, শক্ত একটা হাড্ডি বাজে না, যারা কোরবানি করেন তারা জানেন। যখন ঘুটা দিবেন পশুর সঙ্গে সঙ্গে পশুর ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে, পশু স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, অপমৃত্যু হয়ে যাবে, কোরবানি সন্দেহযুক্ত থাকবে, ঠিক কিনা বলেন। বর্তমান সায়েন্স বলছে কোরবানির পশুর যখন রক্তনালী কাটা হয় পশু আর কোনো ব্যথা অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? রক্তনালী কাটার সঙ্গে সঙ্গে পশুর হাড়ে স্পাম হয়, চাপ দেয়, হাত থেকে যত রক্ত বের হয় পশু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। জবাই করতে হলে শুধু কেটে দিবেন, রগগুলো আপনার 5-10 মিনিট দেরি হতে পারে, কিন্তু খবরদার নিজেও করবেন না, কোনো কসাইকেও এই কাজ করতে দিবেন না, কোরবানি কবুল নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? রক্ত প্রবাহিত হয়ে আস্তে আস্তে মারা যাবে, যেমন উট জবাই করি আমরা, আস্তে আস্তে রক্ত চলে গেলে মারা যায়। এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আর কোরবানি যাদের ওপর ওয়াজিব, কোরবানি আপনার পক্ষ থেকে, কারো পক্ষ থেকে, নামে নাম, নামটা কার পক্ষ থেকে দিতে হলে সর্বপ্রথম আপনার নাম দিতে হবে, আপনার পক্ষ থেকে। আপনি যদি রসুলের পক্ষ আগে দেন তাও হবে না, আপনি নিজের পক্ষ দিলেন, তারপরে নবীজির পক্ষে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির 2টা বরকি, 2টা ছাগল, কাঠান দেওয়া ছাগল তিনি কুরবানি করেছিলেন। তিনি বলছেন একটা আমি এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে, একটা আমার সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে। আমার নবী আমার আপনার জন্য আগেই কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ঈদকে কবুল করে। আমি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।